আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে আমার বার্থডে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। অনেকেই জানেন 12ই আগস্ট হচ্ছে আমার বার্থডে ছিল। তো যাই হোক, এটা হচ্ছে 11 তারিখ রাত্রে, মানে হচ্ছে 11ই আগস্ট। আমি হচ্ছে নিজের জন্য নিজের বার্থডে কেকটা বানাচ্ছি। তো যাই হোক, যেভাবে হচ্ছে পারি একদম সিম্পলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপর হচ্ছে রাত 12টা বাজে, যখন হচ্ছে কেক কাটবো তখন একদম সব কিছু রেডি করে রাখছি। এর মধ্যে হচ্ছে ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে আসছি, আর এখন হচ্ছে অল্প একটু ডেকোরেশন করার পালা, তো ওইটা করে নিব। তারপরে হচ্ছে কেকটা কাটবো, তার আগে কয়েকটা ছবি তুলে নিব এবং আপনাদের সাথে শেয়ার করব। সিম্পলের মধ্যে বার্থডেটা কিভাবে সেলিব্রেট করেছি সেটাই আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। সবাই প্লিজ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। কেক কাটা শেষ, এখন হচ্ছে গিফটগুলো একদম দেখতেছিলাম। তো এখানে দুইটা গিফটই হচ্ছে সিন্ধিতে দিয়েছে। একটার মধ্যে হচ্ছে চকলেট ছিল, আর একটার মধ্যে হচ্ছে ব্লুটুথ এয়ারপড ছিল। তো এই তো দেখতেই পারতেছেন, খুলে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ব্লগের লাস্টে দিয়ে সবগুলো বার্থডে গিফট আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এখন হচ্ছে সকালবেলা একদম বের হয়ে গিয়েছি। আজকে হচ্ছে ফ্রেন্ডদেরকে ট্রিট দেব। ইসরাত আর স্বর্ণা আসবে, তো ওদের দুইজনকে ট্রিট দেব। প্রথমে হচ্ছে 2-3টা রেস্টুরেন্ট ঘুরে ফেলেছি। ওনারা হচ্ছে খাওয়ার অর্ডার নিচ্ছে না, তো যেহেতু সব কিছু মাত্রই খুলেছে, এই কয়েকদিন তো কী ছিল দেশের পরিস্থিতি সবাই জানেন। তো যাই হোক, ওদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, আর ওদের ফেসটা আমি হচ্ছে একটু ব্লার করে দিয়েছি। তো যাই হোক, আমি চাই না সবার ফেস শো করতে, একটু আপনাদের সাথে জাস্ট এই শেয়ার করে দিয়েছি আর কি। খাওয়ার অর্ডার দিয়ে আমরা হচ্ছে অনেক গল্প করেছি, তার মধ্যে হচ্ছে একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু আমরা ছিলাম আর অল্প কয়েকজন মানুষ ছিল, বেশি ছিল না। তো দেখতেছিলাম এই আর কি। তো এরপর হচ্ছে কয়েকটা ছবি তুলেছি আর ভিডিও করে নিয়েছি। তো তারপরে হচ্ছে বসে বসে মেনু কার্ডটা দেখতেছি, আর এর মধ্যে হচ্ছে চিকেন নাচোস চলে আসছে। আরেকটা খাবার দিয়েছে অনেক পরে। তো যাই হোক, বুঝে নিত। আশা করি আপনাদের কাছে আজকের এই আমার বার্থডে ব্লগটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, আমরা হচ্ছে এখন দুষ্টামি করতেছি, আর ওদের জন্য আমি হচ্ছে কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো ওরা হচ্ছে ওইটা খাওয়া দাওয়া করতেছিল, দেন হচ্ছে আমরা দুষ্টামি করতেছি আর কি। তো এরপর আমাদের বাকি খাবারগুলো চলে আসছে। এখানে হচ্ছে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই একটা কম্বো ছিল, তো ওইটা দিয়েছি। সেট মেনুগুলো অর্ডার নিচ্ছিল না, যাই হোক ওই জন্য আর ওগুলো দিইনি। যেগুলো যেগুলো অর্ডার নিতেছিল একদম সিম্পলের মধ্যেই, তো আমরা হচ্ছে ওগুলোই ট্রাই করেছি ওদেরকে জিজ্ঞেস করার পরে আর কি। তারপর অনেকক্ষণ ছিলাম, এরপর হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি, আর বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। এই তো এখন চলেন আপনাদের সাথে আমার বার্থডে গিফটগুলো শেয়ার করি। এখানে যে জামাটা দেখতেছেন এটা হচ্ছে 3 পিস ছিল। ওইটা হচ্ছে আমাকে ইসরাতে গিফট করেছে, আর ব্যাগটা হচ্ছে স্বর্ণা গিফট করেছে। সাথে কিছু অর্নামেন্টস ছিল আর কি। তো এগুলো হচ্ছে স্বর্ণা নিজের হাতে বানিয়েছে। তো এই ব্যাগটাই স্বর্ণা আমাকে গিফট করেছে। কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে অনেক ভালোই লেগেছে, আর ড্রেসটা কখনো পরলে আপনাদের সাথে শেয়ার করব। ইস্টাতে হচ্ছে এই ড্রেসটা, আর সাথে হচ্ছে এই চকলেট ডোনোটা আমাকে গিফট করেছে। আর এই তো তো চলুন বাসার সবাই কি গিফট করেছে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। আম্মু যে ড্রেসটা গিফট করেছে ওইটা আমি হচ্ছে পরে হচ্ছে বাহিরে চলে গিয়েছি, এই আর কি। যাই হোক, এই তো এখানে 2টা হিজাব ছিল, তারপরে হচ্ছে এখানে একটা ড্রেস ছিল। এই জামাটা পরে আজকে আমি হচ্ছে ফ্রেন্ডদেরকে ট্রিট দিয়েছি, বের হয়েছি, কয়েকটা ছবিও তুলেছি।
তো সবগুলো গিফট একবারে রেখে কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে স্বর্ণা যে অর্নামেন্টসগুলো বানিয়েছে, তো ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই তো দেখতেই পারতেছেন। এরপরে সিন্ধিতে আমাকে যে ব্লুটুথ এয়ারপডটা দিয়েছে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর এই ব্যাগটা আমাকে স্নিগ্ধা গিফট করেছে। তো সবাইকে ব্লগের মাধ্যমে আবারও থ্যাংক ইউ বলে দিচ্ছি। সবার গিফটগুলো অনেক সুন্দর ছিল। আর আজকের এই বার্থডেটাও অনেক সুন্দরভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। তো আম্মু হচ্ছে আমার জন্য রোস্ট পোলাও রান্না করছে। আমাকে হচ্ছে সকালবেলা জিজ্ঞেস করেছিল যে কি খাবো, মানে তো আমি হচ্ছে বলেছিলাম রোস্ট পোলাও রান্না করার জন্য। তো এই তো, আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।